ক্লাস 10 টোটাল 8টা চ্যাপ্টার রয়েছে। ফাদার্স হেল্প, ফ্যাবেল, দ্য পাসিং অ্যাওয়ে বাপু, মাই ওন ট্রু ফ্যামিলি, আওয়ার রানঅ্যাওয়ে কাইট, সি ফিভার, দ্য ক্যাট, দ্য স্নেল। এবারে স্নেল থেকে প্রশ্ন চলে এসছে 2025-এ এবং আর আওয়ার রানঅ্যাওয়ে কাইট এই দুটো থেকে 2025-এ প্রশ্ন চলে এসছে। তাহলে এবার আমাদেরকে ভালোভাবে পড়তে হবে এই 6টা অধ্যায়। আজকে আমি তোমাদেরকে পড়াবো ফ্যাবেলটা। ফ্যাবেল আমাদের লেসন 2। লেখা হচ্ছে রালফ ওয়ালডো এমারসনের। তিনি আগে আমরা যে কোনো কবিতা বলো যে কোনো গল্প বলো পড়ার আগে অবশ্যই লেখক সম্পর্কে মানে যিনি ফ্যাবেলটা লিখেছেন তার সম্পর্কে অবশ্যই জেনে নেওয়া উচিত। তাই সর্বপ্রথম আমরা লেখক সম্বন্ধে একটু জেনে নেব। তিনি জন্মগ্রহণ করেছেন 1803 খ্রিস্টাব্দে এবং মৃত্যুবরণ করেছেন 1882 খ্রিস্টাব্দে। কি বলছে? ওয়াজ অ্যান আমেরিকান এসেইস্ট। এসে মানে হচ্ছে প্রবন্ধ, তাহলে এসেইস্ট মানে হচ্ছে প্রাবন্ধিক। তাহলে কি বলছেন? রালফ ওয়ালডো এমারসন, ছোট করে এমারসন বলছি। কি বলছে? তাহলে এমারসন ওয়াজ অ্যান আমেরিকান এসেইস্ট, লেকচারার অ্যান্ড পোয়েট। তাহলে তিনি একজন আমেরিকার কবি এবং প্রাবন্ধিক। তারপরে বলে দিয়েছে হিজ ফেমাস পোয়েমস ইনক্লুড কনকর্ড, হাইমেন অ্যান্ড ব্রহ্মা। তাহলে তার বিখ্যাত যে দুটি লেখা রয়েছে সেই দুটি লেখার নাম এখানে দেখা গেল, কনকর্ড, হাইমেন অ্যান্ড ব্রহ্মা। এবং এখান থেকে তারপরে যে নিচের যে লাইনটা রয়েছে এখান থেকে এতটা, এটা হচ্ছে কোনখান থেকে কিভাবে শর্টেড ভার্সন অর্থাৎ কাট করা হয়েছে সেটা বলা হয়েছে। এটা না পড়লেও চলে। যাই হোক, তাহলে আমরা এবার ফ্যাবেলটা শুরু করছি। ফ্যাবেলটার বিষয়বস্তু হচ্ছে একটি মাউন্টেন। মাউন্টেন মানে হচ্ছে পাহাড়, এবং স্কুইরেল, স্কুইরেল মানে হচ্ছে কাঠবিড়ালি। দুজনের ঝগড়াকে কেন্দ্র করে, দুজনের ঝগড়াকে কেন্দ্র করে। তাহলে চলো দেখি কি বলছে। দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল হ্যাড আ কোয়ারেল। তাহলে কি বলছে? একটি পাহাড় এবং একটি কাঠবিড়ালির একদা ঝগড়া হচ্ছিল। আচ্ছা, মানে যেরকম বইয়ে মানে দেওয়া আছে সেরকম সম্পূর্ণ যে সেরকম ভাবে বলতে হবে তেমন কোনো কথা নেই। তুমি বুঝতে পারলেই হলো, তুমি স্যারকে বোঝাতে পারলেই হলো। তাহলে কি বলছে? দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল হ্যাড কোয়ারেল। তাহলে মাউন্টেন মানে পাহাড় এবং কাঠবিড়ালির ঝগড়া হচ্ছিল। অ্যান্ড দ্য ফর্মার, ফর্মার মানে হচ্ছে আগের জন, কল্ড, কল্ড মানে হচ্ছে ডাকা, দ্য লেটার লিটল পিগ। তাহলে আগের জন দ্বিতীয় জনকে মানে পরের জনকে ডাকছে ছোট্ট নীতিবাগিস। পিগ মানে হচ্ছে নীতিবাগিস। বান রিপ্লাইড, তখন বান। আবার এখানে বান মানে হচ্ছে কাঠবিড়ালি। তাহলে এখানে আমরা কাঠবিড়ালির 3টে ফর্ম পেলাম। একটা স্কোরেল মানে কাঠবিড়ালি, প্রিক মানে কাঠবিড়ালি, এবং বান মানে হচ্ছে কাঠবিড়ালি। তাহলে এখানে 3টে নাম পেলাম। বান রিপ্লাইড, ইউ আর ডাউটলেস ভেরি বিগ। তুমি নিঃসন্দেহেই খুব বড়। But all sort of things and weather must be taken in together to make up a year and a sphere. এখানে একটা দারুণ লাইন বলেছে। কি বলছে? আমি যদি তোমাকে অন্যভাবে বোঝাতে যাই জিনিসটাকে, কি হবে? সাপোজ বিন্দু বিন্দুতেই সিন্ধু তৈরি হয়, সেরকমই ছোট্ট ছোট্ট জিনিস নিয়ে তৈরি হয় আবহাওয়া, এবং এই ছোট্ট ছোট্ট আবহাওয়া নিয়ে তৈরি হয় একটি বছর, এবং ওই একটি বছর দিয়ে তৈরি হয় একটি পৃথিবী, এবং একটি পৃথিবী থেকে তৈরি হয় একটি ব্রহ্মাণ্ড। লাইক দ্যাট। তোমার বইয়ে কি লেখা আছে সেটা না বললেও চলবে, তুমি বুঝতে পারলেই হলো। তাহলে এই লাইনটার মানে হচ্ছে এটা। তবে কি বলছে? অ্যান্ড আই থিঙ্ক ডোন্ট ডিসকাস, এবং আই থিঙ্ক মানে হচ্ছে এখানে হচ্ছে কাঠবিড়ালি। তাহলে কি বলছে? আমার মনে হয় এখানে কোনো লজ্জার কিছু নেই, টু অকুপাই মাই প্লেস ইফ আই এম নট সো লার্জ অ্যাজ ইউ। কাঠবিড়ালি কি বলছে? যদিও আমি তোমার মতো অতটা বড় নই, ইউ আর নট সো স্মল অ্যাজ আই, তুমিও কিন্তু আমার মতো অতটা ছোট নও। অ্যান্ড নট হাফ সো স্প্রাই, স্প্রাই মানে হচ্ছে চনমনে, এবং তুমি আমার মতো অর্ধেকও চনমনে নও। যেরকম কাঠবিড়ালি একটু হুট হুট করে এই গাছ থেকে ওই গাছ, ওই গাছ থেকে এই গাছে চলে যেতে পারে, সেরকম নিশ্চয়ই পাহাড় পারবে না, তাই জন্য সেই বাক্যটা ব্যবহার করেছে। আই উইল নট ডিনে, ডিনে মানে হচ্ছে অস্বীকার করা। তাহলে আমি অস্বীকার করছি না যে ইউ মেক আ ভেরি প্রিটি স্কুইরেল ট্র্যাক, তুমি বানাতে পারো আমাদের মতো কাঠবিড়ালিদের জন্য খুব সুন্দর সুন্দর যাওয়ার রাস্তা। ট্যালেন্টস ডিফার, ট্যালেন্টস মানে হচ্ছে, ট্যালেন্টস মানে কি বলা যায়? ট্যালেন্টস মানে হচ্ছে প্রতিভা, ভিন্ন। অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইসলি পুট, ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক। আমি যদি জঙ্গল বহন করতে না পারি আমার পিঠে, নাইদার ক্যান ইউ ক্র্যাক আ নাট, তুমিও কিন্তু নাট মানে হচ্ছে বাদাম, বাদাম ভাঙতে পারবে না আমার মতো। আচ্ছা, কবিতাটা এই পর্যন্ত রয়েছে।
এখান থেকে এতটা কবিতাটা রয়েছে, আমি আজকে এতটা পড়িয়ে দিলাম। কার কার ভালো লেগেছে অবশ্যই জানাবে, এবং তোমরা যদি এরপরে এর অ্যাক্টিভিটি গুলো চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি অ্যাক্টিভিটি গুলো করিয়ে দেবো।